ভাই, দুনিয়া জুড়ে এমন সব জিনিস আছে যা শুনলে মাথা ঘুরে যাবে। যেমন মোবাইল টাওয়ারের ওপরের সেই সাদা ড্রামগুলো কেন থাকে? আবার ভাবুন, সৌদি আরবে উট এলো কিভাবে? একটা ইঁদুরের জন্য পুরো প্যারাশুট তেলের বোতলের ডিজাইন বদলে গেল। এটা কি ভাবা যায়? এমনকি গরুর পেটে ছিদ্র, চিতা, কুকুরের বন্ধুত্ব, প্লাস্টিক বলে ভুল হওয়া কুরকুরে, পানিপুরি খেতে গিয়ে লক হওয়া। এই দুনিয়ার অদ্ভুত মজার সত্য গল্পগুলো শুনলে আপনিও বলবেন দুনিয়া সত্যিই কমেডি আর সায়েন্সে ভরা। তাহলে আসুন একে একে জেনে নিই। নাম্বার 20, মোবাইল টাওয়ারের ওপরে যে সাদা গোল গোল ড্রাম দেখেন, ওগুলো কিন্তু দারুণ কাজ করে। আমরা যখন কথা বলি আমাদের শব্দ রেডিও সিগন্যালে বদলে যায়। ওই সিগন্যাল টাওয়ার ধরে ফেলে এবং ফাইবার সিগন্যালে রূপান্তর করে। পরে সেই সিগন্যাল আবার অন্য টাওয়ারে গিয়ে রেডিও সিগন্যাল হয়ে আমাদের মোবাইলে ফিরে আসে। আর এই সাদা ড্রামগুলোই সেই রেডিও সিগন্যাল ধরে ফাইবার বক্সে পাঠানোর কাজ করে। মানে ছোট্ট ড্রামগুলো না থাকলে কল, নেট কিছুই ঠিক মতো চলতো না। নম্বর 19, যদি আমি সৌদি আরব বলি তোমার মনের সাথে সাথে আসে ডেজার্ট, তেল আর উট। কিন্তু জানো কি, উট আসলে সৌদি আরবের ন্যাচারাল প্রাণী নয়। আজ সৌদিতে যত উট আছে তার প্রায় 40% অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা হয়। আর বাকি প্রায় 50% উট সেই অস্ট্রেলিয়ান উটদের বংশধর। অস্ট্রেলিয়ার উটরা শক্তপোক্ত, কম পানিও বাঁচতে পারে, তাই সৌদিতে খুব জনপ্রিয়। নাম্বার 18, চলুন আপনাকে ইঁদুর আর নারকেল তেলের এক মজার গল্প শোনাই। আগে ম্যারিকো কোম্পানি 15 লিটারের টিনে নারকেল তেল বিক্রি করত। পরে ছোট টিনে আনার পর দেখা গেল সেগুলো প্রিমিয়াম দেখায় না, আর কিছুদিন পরেই জং ধরে। তখন প্রতিষ্ঠাতা হর্ষ ম্যারিওয়ালা ভাবলেন প্লাস্টিক বোতলে তেল বিক্রি করবেন। কিন্তু সমস্যা হলো দোকানে রাখা প্লাস্টিক বোতলগুলো ইঁদুর কেটে দিত। তখন তারা দুর্দান্ত আইডিয়া বের করলেন, বোতলের আকৃতি গোল করে দিলেন যাতে ইঁদুর সেটাকে ধরতেই না পারে। কামড়ানো তো দূরের কথা। তারপর শপকিপারদের বিশ্বাস জিততে তারা একটি ডেমো ভিডিও বানায়, যেখানে ইঁদুর যতই চেষ্টা করুক রাউন্ড বোতল কামড়াতে পারে না। ভিডিও ভাইরাল হয় আর বিশ্বাসও তৈরি হয়। এরপর থেকেই রাউন্ড প্যারাশুট বোতল বাজারে দাপট দেখাতে থাকে। আর আজ এর মার্কেট শেয়ার 54 থেকে 60% পর্যন্ত। এক ইঁদুর আর বোতলের গল্পেই শুরু হয়েছিল এই সাকসেস। নাম্বার 17, ভাবুন তো কিবোর্ডে যদি অক্ষরগুলো একদম সোজা লাইনে এ থেকে জেড পর্যন্ত থাকতো, টাইপিং কত সহজ লাগতো। কিন্তু বাস্তব হলো বিশ্বের সবচেয়ে ব্যবহৃত কোয়ার্টি কিবোর্ড ইচ্ছে করেই একটু গোলমালভাবে সাজানো। গল্পটা শুরু 1870 সালের দিকে, যখন প্রথম টাইপরাইটার আসে। তখন অক্ষরগুলো ছিল এ, বি, সি, ডি ক্রমে। কিন্তু সমস্যা হলো যখন মানুষ দ্রুত টাইপ করত, যেসব অক্ষরের মেটাল রড কাছাকাছি ছিল সেগুলো ধাক্কা লেগে জ্যাম হয়ে যেত। তখন ক্রিস্টোফার শোলস নামে এক ব্যক্তি বুদ্ধি খাটালেন। তিনি বেশি ব্যবহৃত অক্ষরগুলোকে একে অপরের থেকে দূরে সরিয়ে দিলেন যাতে টাইপিং একটু ধীর হয় এবং রড কম আটকে। এইভাবেই জন্ম হলো QWERTY লেআউটের, যার নাম এসেছে কিবোর্ডের উপরের বাম দিকের প্রথম 6 অক্ষর থেকে। 1873 সালে শোলস ডিজাইনটি রেমিংটন কোম্পানিকে দিলে তারা মাস প্রোডাকশন শুরু করে। মানুষ এই লেআউটের অভ্যস্ত হয়ে যায়, ফলে নতুন লেআউট যেমন দভোরজাক বা কোলম্যাক জনপ্রিয় হতে পারেনি। আজ স্মার্টফোনে রডের কোনো সমস্যা না থাকলেও আমরা এখনো কোয়ার্টি ব্যবহার করি, শুধু অভ্যাসের কারণে। নাম্বার 16, আপনি কি খেয়াল করেছেন বেশিরভাগ করুগেটেড বক্স মানে গত্তির ডিব্বা সবসময় বাদামি রঙের হয়? কেন রঙিন নয়? এর পেছনে আছে সিম্পল সায়েন্স। গত্তির এই ব্রাউন রং আসে রিসাইকেল করা কাগজ থেকে। এগুলোকে বেশি প্রসেস না করে সরাসরি ব্যবহার করা হয়, তাই স্বাভাবিকভাবেই বাদামি রং হয়। যদি বক্সগুলোকে সাদা বা রঙিন করা হয় তাহলে ব্লিচিং, কেমিক্যাল কোটিং লাগবে, যা খরচ বাড়াবে, বক্সকে দুর্বল করবে আর পরিবেশকেও ক্ষতি করবে। ব্রাউন বক্স সস্তা, শক্তিশালী, স্ক্র্যাচ ডাস্ট কম দেখা যায় এবং সবচেয়ে বড় কথা 100% রিসাইক্লেবল। তাই পরের বার কোনো পার্সেল এলে মনে রাখবেন এর সেফটির আসল রহস্য লুকিয়ে আছে এই সাদামাটা বাদামি রঙেই। নাম্বার 15, ভাই এই চিতাবাঘ আর কুকুর এত ফ্রেন্ডলি হলো কিভাবে? চিতার নাম কুম্বালি আর কুকুরের নাম কাগো। 2015 সালে মেট্রো রিচমন্ড চিড়িয়াখানায় তাদের প্রথম দেখা হয়। প্রথমে দুজনেই একটু কনফিউজ ছিল, কিন্তু ধীরে ধীরে একসাথে খেলতে শুরু করে।
কাগো কুম্বালিকে দেখে দ্রুত দৌড়াতে শেখে, আর স্বভাবত লাজুক কুম্বালি কাগোর কাছ থেকে কনফিডেন্স পায়। সময়ের সাথে তাদের বন্ধুত্ব আরও শক্তিশালী হয়। আজও তারা দুজন একসাথে থাকে, খেলাধুলা করে আর নিজের জীবন পুরো মজা করে কাটাচ্ছে। নাম্বার 14। ভাই, কখনো দেখেছো কিছু গরুর পেটে ছিদ্র থাকে? মনে হয় অদ্ভুত, কিন্তু এর পিছনে আছে বিজ্ঞান। গরুর পেটে মোট 4টি কম্পার্টমেন্ট থাকে। সবচেয়ে বড়টিতে যে ছিদ্র করা হয় তাকে বলে ক্যানুলা। এই ছিদ্রের মাধ্যমে বিজ্ঞানীরা সরাসরি দেখতে পারেন খাবার কিভাবে ভাঙছে, ব্যাকটেরিয়া কিভাবে কাজ করছে, গ্যাস বা ইনফেকশন আছে কিনা। এতে বোঝা যায় কোন ধরনের খাবার গরুর জন্য সবচেয়ে উপযোগী, যাতে সে বেশি সুস্থ থাকে এবং দুধও বেশি দেয়। এমনকি এই ছিদ্র থেকে নেওয়া ব্যাকটেরিয়া অসুস্থ গরুর পেটে দেওয়া হয়, যাতে তাদের হজম শক্তি ঠিক হয় ও দুধের মান পরিমাণ দুটোই বাড়ে। নাম্বার 13। ভাই, মশা আসলে ভেজিটেরিয়ান? হ্যাঁ, সত্যি। রক্ত শুধু মহিলা মশাই খায়। পুরুষ মশা সারাদিন ফুলের নেকটার আর উদ্ভিদের রস খেয়েই থাকে। মহিলা মশাও সাধারণ সময়ে একই জিনিস খায়, কিন্তু যখন ডিম দেওয়ার সময় আসে তখন তাদের শরীরে প্রোটিন আর আয়রন লাগে, যা শুধু রক্ত থেকেই পাওয়া যায়। তাই ডিম বিকাশের জন্যই তারা মানুষ বা প্রাণীর রক্ত খায়। এবার তুমি বলো, মহিলা মশার লাইফ স্প্যান কত? নম্বর 12। তুমি কি জানো ডেন্টিস্ট কেন এত গুরুত্বপূর্ণ? একটা কথা ভাবো, এই লোকটার এক ভুরু নেই, কিন্তু তুমি প্রথমে কি দেখলে? দাঁত। হাসি এমন একটা জিনিস যেটার দিকে মানুষের চোখ সবার আগে যায়, পরে গিয়ে ভুরু নেই বুঝতে পারো। তাই নিজের হাসি সুন্দর রাখা খুব জরুরি। নাম্বার 11। কিছু কাজ আছে যা আপনার বিড়াল একদমই পছন্দ করে না, এবং বারবার করলে সে আপনার ওপর রাগও করতে পারে। বেলি রাব। বিড়াল তার সেন্সিটিভ পেট অংশ কখনোই সবাইকে দেখায় না। নিরাপদ বোধ করলেই পেট ওপেন করে, কিন্তু পেটের নরম নার্ভ আর হেয়ার ফলিকল টাচ করলে ওরা বিরক্ত হয়ে যায়। 2। বারবার গোসল করানো। বিড়ালের লোম পুরোপুরি ওয়াটারপ্রুফ নয়। বেশি ধুলে তাদের ন্যাচারাল অয়েল নষ্ট হয়, স্কিন শুকিয়ে যায়। ওরা নিজের জিভ দিয়েই লোম পরিষ্কার রাখে। 3। হঠাৎ সারপ্রাইজ। মানুষ সারপ্রাইজ পছন্দ করলেও বিড়াল নয়। কাকড় দেখে যে লাফিয়ে ওঠে তার কারণ কাকড় ভয়ানক নয়, হঠাৎ সামনে কিছু দেখা মাত্রই তাদের ডিফেন্স রিফ্লেক্স অ্যাক্টিভ হয়ে যায়। সিম্পলি বলতে গেলে বিড়াল শান্তি চায়, চমক নয়। নাম্বার 10। তুমি কি জানো আমেরিকায় এমন এক রাস্তা আছে যাকে বলে ডেথ ভ্যালি রোড? এটা কিলোমিটারের পর কিলোমিটার একদম সোজা, একটাও বাঁক নেই। এটাই আমেরিকার একমাত্র এমন রোড যেখানে কোনো স্পিড লিমিট নেই, যত খুশি স্পিডে চালানো যায়। আর ইন্টারনেটে যে অনেক গ্রহের মতো সোজা সোজা রোডের ছবি দেখো, তার বেশিরভাগই আসলে এই রোডের। নাম্বার 9। জানো কি, প্রাচীন মিশরীয়রা শুধু একটা দড়ি দিয়ে পুরো জমি একদম ঠিকভাবে মাপতে পারত। প্রতি বছর নীল নদীর বন্যায় তাদের ক্ষেতের সীমা মুছে যেত, তাই আবার মাপতে হতো। তখন তারা দারুণ এক কৌশল বের করলো। দড়িতে সমান দূরত্বে 12টা গিট, এক পাশে 3, অন্য পাশে 4, তির্যকভাবে 5 দড়ি টানলেই তৈরি হতো একদম পারফেক্ট 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল। আজকের জ্যামিতির বেসিক যে 3, 4, 5 রুল, তার শুরু হয়েছিল এই প্রাচীন মিশর থেকেই। নাম্বার 8। তুমি কি কখনো ভেবেছো জুতার সাইডে থাকা ছোট গোল ছিদ্রগুলো কেন থাকে? অনেকে মনে করে এগুলো শুধু ডিজাইন, কিন্তু এর পেছনে দারুণ সিক্রেট আছে। জুতা পায়ে দিলে ভেতরে ঘাম, ন্যাম্প আর গন্ধ জমতে থাকে। পুরো বন্ধ জুতা পায়ে বাতাস ঢুকতে না দিলে ফাঙ্গাসও হতে পারে। এই সময় কাজে লাগে এই ভেন্টিলেশন হোলস। এগুলো বাতাস ঢুকতে বের হতে দেয়, ফলে জুতা থাকে শুকনো, ফ্রেশ আর আরামদায়ক। মজার ব্যাপার, এই ছিদ্রগুলো দিয়ে বিশেষ লেসিংও করা যায়, যাতে জুতা আরো টাইট ও সিকিউর হয়। নাম্বার 7। তুমি নিশ্চয়ই শুনেছো কুরকুরে আগুনে দিলে প্লাস্টিকের মতো জ্বলে, তাই নাকি এতে প্লাস্টিক আছে? কিন্তু সত্যটা পুরোই আলাদা। কুরকুরে বানানো হয় চাল, ভুট্টা আর বেসন দিয়ে। এগুলোর ভেতরের কার্বোহাইড্রেট আর তেল আগুনে দ্রুত জ্বলে গিয়ে কালো গলে যাওয়া মতো স্তর বানায়, যা দেখতে প্লাস্টিকের মতো লাগে। ভাবো তো, পাপড়, আপেল, নমকিন এগুলোও একইভাবে জ্বলে। তাহলে কি এগুলোতেও প্লাস্টিক আছে? একদমই না। কুরকুরের প্যাকেটে FSSAI আর 100% ভেজ সিল থাকে, মানে পুরো খাবার থেকেই তৈরি। জ্বলার ধরন প্লাস্টিকের মতো, কিন্তু এক ফোঁটা প্লাস্টিকও থাকে না। নাম্বার 6। আপনি কি কোনোদিন পানিপুরি খেতে গিয়ে এক্সাইটমেন্টে মুখ বেশি খুলেছেন? ইউপির ওরাইয়া জেলায় এক মহিলার মুখ ঠিক এমনটাই করে লক হয়ে যায়। মুখ আর বন্ধই হচ্ছিল না। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা কষ্ট করে অনলক করেন। তাই খাওয়ার সময় মুখ ওভার স্ট্রেচ করবেন না, সাবধান থাকুন।
নাম্বার 5, আপনি নিশ্চয়ই বিমলের সেই অ্যাডগুলো দেখেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় অ্যাডে যে বিমল প্যাকেট দেখানো হয় তার ভেতর আসলে কিছুই থাকে না, কারণ একটার তো কেউ খায়ও না। আর ভরা প্যাকেট নিয়ে অ্যাক্ট করলে সব ছড়িয়ে পড়তে পারে। উপরন্তু অ্যাডে যে এত কেশর দেখানো হয়, রিয়েলে এত থাকে না। প্যাকেটটাও আসলটার চেয়ে একটু বড় বানানো হয় এবং ভেতরে বাতাস ভরা থাকে যাতে বেশি ভর্তি মনে হয়। কিছু কিছু অ্যাডে তো আসল প্যাকেটই থাকে না, সবুজ রঙের স্কোয়ার বসিয়ে পরে এডিট করে বিমল লাগানো হয়। নাম্বার 4, পটেটো চিপসের ইনভেনশনটাও কিন্তু বেশ মজার। একটা রেস্টুরেন্টে এক কাস্টমার ফ্রাইজ অর্ডার করে বলল ফ্রাইগুলো নাকি খুব মোটা আর কাঁচা। এতে শেফ খুবই রেগে গিয়ে একদম পাতলা করে আলু কাটলেন, ডিপ ফ্রাই করলেন আর একটু লবণ ছড়িয়ে দিলেন। এই নতুন ধরনের ক্রিস্পি আলু কাস্টমারের এত ভালো লাগলো যে সেখান থেকেই জন্ম হলো পটেটো চিপস। নাম্বার 3, ভাবুন তো, একজন মানুষ আকাশ নয় সরাসরি মহাকাশের দরজা থেকে লাফ দিচ্ছে। এই গল্প ফেলিক্স বমগার্টনারের। 2012 সালে তিনি 39 কিলোমিটার উচ্চতা থেকে ঝাঁপ দেন, যেখানে হাওয়া প্রায় শূন্য, তাপমাত্রা -60 ডিগ্রি। আই এম গোয়িং হোম বলেই তিনি লাফ দেন এবং কয়েক সেকেন্ডের মধ্যে গতি ছুঁয়ে ফেলেন 1357 কিলোমিটার প্রতি ঘন্টা। তার শরীরই ভেদ করে দেয় সাউন্ড ব্যারিয়ার। আর অবাক করার মতো কথা, 2014 সালে গুগলের ভাইস প্রেসিডেন্ট অ্যালেন ইউস্টেস 41.4 কিলোমিটার উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে এই রেকর্ড ভেঙে দেন, তাও কোনো ক্যাপসুল ছাড়াই, শুধু একটি বিশেষ স্যুট পরে। এরা দুজন প্রমাণ করেছেন অসম্ভব বলে কিছু নেই, হয় শুধু সীমা তৈরি করে। নাম্বার 2, কিছু পিঁপড়ের কলোনি মাটির নিচে অবিশ্বাস্য বড় হতে পারে। এটা কি জানতেন যে ভিডিওগুলোতে গলিত ধাতু ঢাললে নিচের পুরো গোলক ধাঁধা বেরিয়ে আসে, সেগুলো নিশ্চয়ই দেখেছেন। ব্রাজিলে বিজ্ঞানীরা এক পরিত্যক্ত লিফ কাটার পিঁপড়ে কলোনিতে সিমেন্টের মিশ্রণ ঢালেন, প্রায় 10 টন। কয়েকদিন খননের পর যে কাঠামো পাওয়া যায় তা ছিল যেন এক ভূগর্ভস্থ শহর। সেখানেই ছিল রাস্তার মতো টানেল, হাইওয়ে সাইজ গ্যালারি, স্টোরেজ রুম, রানী ও শিশু পিঁপড়ার চেম্বার, বায়ু চলাচলের ভেন্টিলেশন শ্যাফট আর ফাঙ্গাস গার্ডেনের আলাদা ঘর। বিজ্ঞানীদের মতে এই পিঁপড়েদের ইঞ্জিনিয়ারিং সত্যিই প্রকৃতির মাইন্ড ব্লোয়িং সৃষ্টি। নাম্বার 1, আপনি কি কখনো ভেবেছেন রিচার্জ 28 দিনেরই কেন হয়? আসলে বছরে 12 মাস, কখনো 30 দিন, কখনো 31 দিন। যদি প্ল্যান 30 দিনের হতো তাহলে বছরে বারবার রিচার্জ লাগতো, কিন্তু 28 দিনের প্ল্যানে বছরে 13 বার রিচার্জ করতে হয়। আর এতে কোম্পানির 1 মাসের অতিরিক্ত লাভ হয়ে যায়। এছাড়া 28 দিন রাখলে মাসের দিন গুনতির ঝামেলাও থাকে না। তো ভাই, দেখলেন তো, দুনিয়া আসলে অদ্ভুত সব তথ্য আর মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টে ভরা। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করে দিন আর কমেন্টে বলুন পরের বার কোনো রহস্য বা ফ্যাক্ট শুনতে চান। ততক্ষণ পর্যন্ত জানতে থাকুন, অবাক হতে থাকুন।